নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ আরও একটি নতুন জিকে কোয়েশ্চেন অ্যান্সারের মক টেস্ট ক্লাস নিয়ে। প্রতিদিন সন্ধ্যাবেলা আমাদের চ্যানেলে ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য মক টেস্ট ক্লাস হচ্ছে। আজ ক্লাস নাম্বার 46। এর আগে যে সমস্ত ক্লাসগুলি হয়েছে তাদের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। তোমরা যদি এখনও দেখে না থাকো তাহলে অবশ্যই সেই ভিডিওগুলো তোমরা দেখে নিও। তোমাদের এক্সামের প্রিপারেশনের জন্য প্রত্যেকটা ভিডিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি ভিডিওর মধ্যে নানান গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং প্রশ্ন সংক্রান্ত অনেক তথ্য আলোচনা করা হয়েছে। তোমরা প্রত্যেক দিন ক্লাসটিতে অংশ নাও, সঠিক উত্তর তোমরা টাইমের মধ্যে কমেন্টে জানানোর চেষ্টা করো। এর মাধ্যমে তোমাদের খুব ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে। সেই সাথে তোমরা যদি আজকে আমাদের ভিডিওটা প্রথম দেখো, যদি ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দাও। তাহলে চলো বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমরা দেখে নিই আগের দিনে যেটি হোমওয়ার্কের প্রশ্ন ছিল, কোন দেশের রাজধানীর সংখ্যা 3টি। তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, দক্ষিণ আফ্রিকার রাজধানীর সংখ্যা হলো 3টি। যারা করেছো অপশনে প্রত্যেকেই সঠিক উত্তর করেছো। তো আজকের প্রথম প্রশ্নটা চলো এবার আমরা দেখে নিই। 1 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক অনুবাদ দিবস পালন করা হয় কবে? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সঠিক উত্তর তোমরা জানাও। আন্তর্জাতিক অনুবাদ দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তর অপশন বি, 30শে সেপ্টেম্বর। এবছরের থিম কি হলো? এবছরের থিম হলো ট্রান্সলেশন অ্যান্ড আর্ট ওথ প্রোটেক্টিং মোরাল অ্যান্ড ম্যাটেরিয়াল রাইটস ফর ইন্ডিজিনিয়াস ল্যাঙ্গুয়েজেস। 2 নম্বর প্রশ্ন দেখি, আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হয় কবে? আন্তর্জাতিক প্রবীণ দিবস এটি কবে পালন করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1 অক্টোবর। এবছরের থিম কি হলো? এজিং উইথ ডিগনিটি, the importance of strengthening care and support system for older person worldwide. নেক্সট প্রশ্ন দেখি, কবে বিশ্ব বন্যপ্রাণী দিবস অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 3রা মার্চ। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ দিবস সম্পর্কিত তথ্য দেখে নেব। 4 জানুয়ারি হলো বিশ্ব ব্রেইল দিবস, 2রা ফেব্রুয়ারি হলো বিশ্ব জলাভূমি সংরক্ষণ দিবস, 8ই মার্চ আন্তর্জাতিক মহিলা দিবস, 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস, 31শে মে তামাক বিরোধী দিবস, 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস, 11ই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস, 12ই আগস্ট আন্তর্জাতিক যুব দিবস, 16ই সেপ্টেম্বর বিশ্ব ওজন দিবস, 9ই অক্টোবর বিশ্ব ডাক দিবস, 14ই নভেম্বর বিশ্ব মধুমেহ দিবস, আর 1 ডিসেম্বর বিশ্ব এইডস দিবস। নেক্সট প্রশ্ন এবার আমরা দেখে নিই। ইন্ডিয়ান নিউজ পেপার সোসাইটি INS এর প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন কে? সঠিক উত্তর অপশন ডি, MV শ্রেয়ামস কুমার। নেক্সট প্রশ্ন দেখি, ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য দাদা সাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কে? VVI করো প্রশ্নটিকে, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর অপশন এ, মিঠুন চক্রবর্তী। নেক্সট প্রশ্ন, যখন একটি বস্তু অন্য বস্তুর পৃষ্ঠের উপর দিয়ে গড়িয়ে পড়ে এর প্রতিরোধের যে গতি, সেই গতিকে কি বলা হয়? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর অপশন বি, ঘূর্ণায়মান ঘর্ষণ। নেক্সট প্রশ্ন দেখি, নিম্নলিখিত কোন কমান্ড টেক্সট ফন্টকে প্রভাবিত করে না? সঠিক উত্তর জানাও তোমরা কমেন্টে। সঠিক উত্তর অপশন এ, বর্ডার। নেক্সট প্রশ্ন, সাদা কালো ফটোগ্রাফিতে নিম্নলিখিত কোন ধাতুর উপাদান ব্যবহার করা হয়? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, AG। নিম্নলিখিত প্রশ্ন, পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি জলবাহিত রোগ? সঠিক উত্তর জানাও তোমরা কমেন্টে, নিম্নলিখিত কোনটি একটি জলবাহিত রোগ? সঠিক উত্তর অপশন সি, কলেরা। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন ক্রীড়ার সাথে মিতালি রাজ যুক্ত? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমাদের জন্য, সঠিক উত্তরটা তোমরা করার চেষ্টা করো। সঠিক উত্তর অপশন বি, ক্রিকেট। নেক্সট প্রশ্ন দেখি, টিন্টোমিটার ড্যাশ পরিমাপ করতে ব্যবহৃত হয়? টিন্টোমিটার এটি কি মাপার জন্য বা কি পরিমাপ করতে ব্যবহৃত হয়? তোমরা জানাও কমেন্টে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, রং। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ পরিমাপক যন্ত্রের নাম দেখে নিই। হাইড্রোমিটার আপেক্ষিক ঘনত্ব মাপক যন্ত্র, হাইগ্রোমিটার বায়ুর আর্দ্রতা পরিমাপের যন্ত্র, ল্যাক্টোমিটার দুধের ঘনত্ব পরিমাপের যন্ত্র, ল্যাক্সমিটার দীপন পরিমাপের যন্ত্র।
ম্যানোমিটার গ্যাসের চাপ পরিমাপের যন্ত্র, ওডোমিটার অতিক্রান্ত দূরত্ব পরিমাপের যন্ত্র, আর সিসমোগ্রাফ হলো ভূমিকম্পের তীব্রতা পরিমাপের যন্ত্র। নেক্সট প্রশ্ন এবার আমরা দেখি, ঝাড়খণ্ডের নিম্নলিখিত কোন জেলাতে বক্সাইট পাওয়া যায়? সঠিক কি হবে উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে এই সব বিকল্পগুলি, অর্থাৎ গুমলা, লোহারদাগা আর লাতেহার সব জায়গাতেই কিন্তু বক্সাইট পাওয়া যায়। নেক্সট প্রশ্ন, যখন সাদা আলোর প্রতিটি রং ভিন্ন কোণে একটি প্রিজমে প্রতিষ্ঠিত হয় তখন একটি ড্যাশ গঠিত হয়। এই প্রশ্নটি কিন্তু ভিভিআই প্রশ্ন, ভালো করে প্রশ্নটা দেখে তোমরা উত্তর করো। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, বর্ণালী গঠিত হয়। নেক্সট প্রশ্ন দেখি, ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর কি হবে? অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন প্রথম উপপ্রধানমন্ত্রী। এবার আমরা জেনে নিই স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? মৌলানা আবুল কালাম আজাদ। স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী কে ছিলেন? ডক্টর বি.আর. আম্বেদকর। স্বাধীন ভারতের প্রথম স্বাস্থ্যমন্ত্রী কে ছিলেন? রাজকুমারী অমৃত কাউর। নেক্সট প্রশ্ন আমরা দেখি, প্রতিসরণাঙ্ক সূচকের একক কি? প্রতিসরণাঙ্ক সূচকের একক হলো অপশন বি, এর কোনো একক নেই। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। নেক্সট প্রশ্ন, যখন কোনো বস্তু ত্বরণের মধ্য দিয়ে যায় তখন কি হয়? সঠিক উত্তরটা জানাও। সঠিক উত্তর অপশন এ, একটি বল সর্বদা এটিতে কাজ করে। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার নয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ওরাকেল। নেক্সট প্রশ্ন, জীববৈচিত্র্যের হটস্পট ধারণাটি প্রথম কে চালু করেন? সঠিক উত্তর অপশন ডি, নরম্যান মায়ার্স। নেক্সট প্রশ্ন দেখি, পশ্চিমবঙ্গের আর্দ্রতম স্থান কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, আলিপুরদুয়ার। নেক্সট প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্কের প্রশ্ন, বায়ুমণ্ডলের প্রধান কয়টি স্তর রয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করবে। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম ডাব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ, সেই কারণে একটু স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করো এবং আমাদের কমেন্টে জানাও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর তোমরা নতুন কোন স্ট্যাটিক জিকের ওপর ভিডিও দেখতে চাইছো। আমরা সেই টপিকের ওপর খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তাহলে ততদিন তোমরা আমাদের প্রত্যেকটি ভিডিও এইভাবে দেখতে থাকো, এক্সামের জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। ধন্যবাদ।